আজকে জানবেন হুজের ব্যবহার ব্যক্তি অথবা বস্তুর ক্ষেত্রে কার, কাদের অথবা অধিকার বোঝাতে পসেসিভ ফর্ম এর পরিবর্তে হুজ ব্যবহৃত হয়। কোনো কিছুর মালিককে তা জানার জন্য হুজ ব্যবহৃত হয়। যেমন হুজ ইজ দিস পেন, এই কলমটি কার? উত্তর হবে দিস পেন ইজ সজীবস ফ্রেন্ড, এই কলমটি সজীবের বন্ধুর। তো দেখেন এখানে হুজ দিয়ে জানতে চাওয়া হয়েছে কলমটির মালিকানা কার। তো উত্তর হিসাবে কিন্তু নিয়ে আসা হয়েছে সজীবস ফ্রেন্ড, অর্থাৎ কলমটির যে মালিক সেই ব্যক্তি হচ্ছে সজীবের বন্ধু, সজীবের কিন্তু না, সজীবের বন্ধুর মালিকানা রয়েছে কলমটির উপরে। হুজ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কার কলম চাও? আই ওয়ান্ট তামিমস পেন, আমি তামিমের কলম চাই। তো দেখেন সেম অবস্থা, এখানেও হুজ দিয়ে জানতে চাওয়া হয়েছে কলমের মালিকানা কার। তো এখানে উত্তর হিসেবে এসেছে তামিমস পেন, অর্থাৎ তামিমের, কলমটির মালিক হচ্ছে তামিম। ওকে, থ্যাংক ইউ।